হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখতেছেন, কিতাবটার নাম হলো মুসলমানের হাসি। মনে রাখবেন, কিতাবটার নাম মুসলমানের হাসি। কিতাবটার মধ্যে লিখছেন, ধরে নেন আপনাদের এই সুয়াগুড়ির একজন গরুর ব্যাপারী। এখানে গরু বাজার আছে না নাই? বাজারের নাম কি? চারিয়ালি, বিশ্বনাথ চারিয়ালি। এখান থেকে সোয়াগুড়ি থেকে বিশ্বনাথ চারিয়ালি গরুর ব্যাপারী গরু কেনার জন্য বন্ধুগণ রওনা হয়ে গেল। ধরে নেন হুজুরের সাথে রাস্তার মধ্যে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। হুজুর ব্যাপারী ধনী মানুষ তো, তাই সালাম দিয়া মুসাফাহা করিয়া বলছেন, ব্যাপারী ভাই আপনি কোথায় যাচ্ছেন? ব্যাপারী ডাক দিয়া বলে, হুজুর আমি গরু কেনার জন্য যাই। ও ব্যাপারী ভাই গরু কেনার জন্য যাবেন ইনশাআল্লাহ তো বললেন না। ব্যাপারী মনটা কালো করিয়া বলে, আমার টাকা দিয়া গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? হুজুরেও শরম পাইলেন, কারে কি জিগাইলাম, যাও গরু কেন গা। ব্যাপারী গরুর বাজারে গেল। একবার জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? এই আরো জোরে বলেন, বেশি না কম থাকে? বেশি থাকে। গরুর ব্যাপারী গরু দেখতেছে, পকেট মার নতুন বেলেট কিনা আনিয়া পকেট কাটিয়া টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, গরু পছন্দ হইয়া গেল, দাম মেটানো হলো, এবার গরুর টাকা দেওয়া লাগে। গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই গরু নিবেন তাহলে টাকা দেন। টাকার জন্য পকেটে হাতটা ঢুকাইয়া দিল। হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। গরুর ব্যাপারী মনে মনে ভাবতেছেন, আমার পকেট তো এত লম্বা না, আজকে এত লম্বা কেন হইল? লক্ষ্য করিয়া দেখে গো, পকেট মার পকেট কাটিয়া টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, ব্যাপারী সুন্দর আছিল, দেখতে বগা, সুন্দর ফর্সা আছিল। আমার বন্ধুগণ টাকা হারাইয়া গেছে, এই টেনশনে গরুর ব্যাপারী বন্ধুগণ লগে লগেই কালো হইয়া গেল। গরুর মালিক যিনি ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই কালো কেন হইলেন? তখন ব্যাপারী ডাক দিয়া বলেন, ভাই বলবেন না, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলে ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। হুজুরের সাথে রাস্তায় মোলাকাত হইয়া গেল। হুজুর মনে মনে ভাবতেছেন, গরুর ব্যাপারী গরু কেনার জন্য গেল, গরু কোথায়? সালাম দিয়া মুসাফা করিয়া বলছেন, ব্যাপারী ভাই গরু কই? কই কিনি না ইনশাআল্লাহ। এখন হুজুরও মনে মনে কয়, তখন বলল না ইনশাআল্লাহ, এখন কেন ইনশাআল্লাহ? কারণ কি বুঝলাম না, আরো জিগাই, কেন কেনেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কেমনে হারাইল? কয় জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যাবেন? কয় বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে গিয়া কি করবেন? রাগ উঠবো না নাই গো? এদিকে টাকা হারাইছে, হুজুর ঘন আলাপ বন্ধুগণ শুরু করিয়া দিল। এ বন্ধুগণ আমার, গরুর ব্যাপারী রাগের সাথে বলে, কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়েন নাই। এ বন্ধুগণ আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটার মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও গো, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, যখনই কথা বলবো ইনশাআল্লাহ বলবো, বলেন ইনশাআল্লাহ। এ বন্ধুগণ আমার, যখন সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে, ইনশাআল্লাহ বলা লাগে, আল্লাহু আকবার বলা লাগে, আমরা জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। ভাষা বোঝেন তো ভাই? কথা বোঝা যায়? অসুবিধা তো নাই? গোলপাড়া থেকে আপনাদেরকে আমি গাল দিতেছি নাকি? গাল দেয় মুরব্বী? কয় হ, গাল দিতেছি তো না? বোঝা যায় তো? দেখেন হাইলাকান্দির মতো যাতে না হয়, তারা সিনুটি মানুষ না। কয় খানো যাইতা, কিতা করতা? শিলচর ফ্লাইটে থেকে নামছি, হাইলাকান্দি লালাতে ধর্মসভা আমাকে রিসিভ করার জন্য আসলো। গাড়িতে বসলাম, যাইতেছি, বলছি ভাই খিদা লাগছে, কিছু খাওয়াও। হোটেলে নিয়ে গেছে, কই হুজুর হুকনা গো খাইতেন না ভেজা গো খাইতেন?
আমি বললাম কিচ্ছু খাবো না, বাড়িতে চলেন। বাড়িতে গেছি, জোহরের নামাজ পড়ার পর বন্ধুগণ আমার ওই বাড়িতে ভাত দিয়েছে খাওয়ার জন্য, আলু ভর্তা বোঝেন তো, বেগুন ভর্তা। বন্ধুগণ লোকের মুরগি, ব্রয়লার মুরগি, ডিম আছে, আন্ডা আছে, কনি আছে, ইগ আছে, বিভিন্ন সবজি। একটাই 4 বার বললাম। বন্ধুগণ আমার সবজি ধরে নেন 12-13 প্রকারের সবজি। আমি বললাম এত সবজি কোনটা খাই? খাওয়ার পরে মানে ঠকি নাকি? এমনি মানুষে বলে হুজুরদের পেট বড়, একটু পরে খাই। বাড়ির মুরব্বী 10 মিনিট পরে আসলো, আসিয়া সিলুটি বাসা দিয়া জিগাইছে, হুজুর এখনো খান নাই? আমি বললাম খামু তো। কোনটা বানি খাই? খায়া দেয়া ঠকি নাকি? ফট করে বলে হুজুর শুকনা গো খাইতেন না, ভেজা গো খাইতেন? বললাম ভাতই খামু না। এন্না খাইবেন নিকাই হিনাইছি নাকি? মানুষটা শিক্ষিত আছিল, বোঝে। কয় হুজুর বোঝেন নাই? বললাম বুঝায়া বলেন। হুজুর শুকনা গো মানে হইল ভুনাও করা সবজি। ভুনাও বলেন না কষানি বলেন? কোনটা বলেন? ভুনাও করা সবজি। ভেজা গো মানে হইল ঝোলালা সবজি। আমি বললাম তাহলে শুকনা গো একদাবার খায়া নেই, ভেজা গো পরে খামনি। খাইয়া দেয়া শুরু করছি। তার মানে এক দেশের বুলি আর এক দেশের কথা কয় না, এক দেশের বলি আর এক দেশের। এখানে আমি গাল দিতেছে নাকি? বোঝা যায় তো। চলবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা চলবে। তাকবীর! এই সাইডে তাকবীর দেয় না, খালি এই সাইডে শব্দ বেশি। ভাই বিয়া করছেন কেনা কেনা হাত করেন তো। এই 3-4 জন, এত মানুষ কোন থেকে আছে গো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার আল্লাহর নবী বললেন 70,000 উম্মতদেরকে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ জান্নাতে দিয়ে দিব। মনে আসেনি? বন্ধুগণ আমার আল্লাহর নবী এই কথা বলার পর মসজিদে নববীর মধ্যে আলোচনা করলেন। করার পর আল্লাহর নবী দাঁড়াইয়া গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই 70,000 উম্মত কারা হব? কোন সাহাবা বলতেছেন আল্লাহর নবীকে যারা বেশি বেশি মহব্বত করেছে হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলতেছেন না না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না 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 না, আখেরি জামানার গুনাহগার উম্মত যারা হবে গো হয়তো তারা হইতে পারে। এমন করে করে এক একজন এক একটা কথা বলল। আল্লাহর নবী বন্ধুগণ হঠাৎ করে ভিতরে ঢুকলেন, প্রশ্ন করলো, তোমরা এত কথা বলো কেন? তোমরা কি জানো না মসজিদের মধ্যে দুনিয়াদারি কথা বলা লাগে না? কিসের কথা বললা? সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, একটু আগে আপনি বলেছেন 70,000 উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই 70,000 উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব, এই কথা তো আপনি নবীজি বলেন নাই। সেই জন্য আলোচনা করতেছি। আল্লাহর নবী বললেন তোমরা কে কি সম্পর্কে আলোচনা করলা? সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, আমরা কেউ বলেছি সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আপনি নবীকে যারা বেশি মহব্বত করে। আবার কেউ বলেছেন না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না, আখেরি উম্মত যারা হবে গো হয়তো তারা হইতে পারে। আল্লাহর নবী বললেন তোমরা যে যত কথা বলো না কেন গো, তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, তাহলে কোনটা ঠিক? আল্লাহর নবী বললেন হুমুল্লাযিনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
নবী বললেন যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে গো, যাদের ভিতরে 4টা সিফত পাওয়া যাবে গো, তাদেরকেই আমার আল্লাহ এই 70,000 উম্মতের দলের সাথে বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। কয়টা গুণ? আরো লাহে বলেন, আরো লাহে বলেন, আরো জোরে বলেন। কথা বলেন না কেন? 4টা গুণ বন্ধুগণ আমার। তাহলে 4টা গুণ আমার আপনার জীবনে দরকার আছে না নাই গো? আরো আসতে বলেন। মানুষ সব কামে উল্টা। আমি বলি লাহে বলেন, জোরে বলে, জোরে বলতে বললে লাহে বলে, সব কামে উল্টা। আল্লাহর প্রধান হুকুম নামাজ পড়া লাগে, কিন্তু মুসলমান পড়তে চায়। কথা বলেন, চায়। রোজা রাখা লাগে, রাখতে চায় না। সুদ খাওয়া লাগে না, কিন্তু মুসলমান খায় না, খায় না গো। ঘুষ খাওয়া লাগে না, মুসলমান খায়। যেদিকে যান সেই দিকে উল্টা। মুসলমানদের ভালো ভালো নাম রাখা লাগে, এদিকেও দেখবেন উল্টা। নাম রাখা লাগে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল জব্বার। আমার বন্ধুগণ সুন্দর নাম রাখা লাগে, কিন্তু এখানেও দেখবেন উল্টা। নাম রাখে পিঙ্কি, রাখে না, রাখে না? নাম রাখে কুইয়া, ভুইয়া, ববরা, খেরের বালা, কি কি নাম রাখে, তার কোনো মিনিং নাই, মিনিংলেস নাম আছে না নাই গো? এ বন্ধুগণ আমার, একজন ব্যক্তি তার সন্তানের নাম রাখছে আর পাশনা। জোরে বলেন, কি নাম? আর পাশনা। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাবা সন্তানকে ঘরের ভিতরে পায় না, আর পাশনারে পায় না। বাবার মাথা গরম, সন্তান কই গেল গো? সন্তানকে বিশ্রাম শুরু করে দিল, ডাকতেছেন বাবা আর পাশনা, ও বাবা আর পাশনা। আমার বন্ধুগণ আর পাশনারে পায় না। ডাকতে ডাকতে বন্ধুগণ ধরে নেন, আপনাদের অঞ্চলে একটা নদী আছে, এই নদীর কিনারা দিয়া বন্ধুগণ রওনা হয়ে গেল। বেলা 12টা বাজে, আর পাশনারে বন্ধুগণ পায় না। ওই নদীর মধ্যে সকাল থেকে একটা মানুষ মাছ মারতেছে, একটা মাছ আমার বন্ধুগণ পায় নাই। বেলা 12টা বাজে, পায় নাই। এদিকে ডাকতেছেন আর পাশনা। মাছ মারনেওয়ালা ব্যক্তির মেজাজ গরম। এই কেডারে রে? সকাল থেকে মাছ মারি, একটা মাছ পাইলাম না, এটা কেডা বলে আর পাশনা? নদীর থেকে লাফাইয়া উঠছে গো। হাতের মধ্যে একটা লাঠি আছিল, লাঠি বোঝেন তো? লাঠি আছিল। লাঠিটা লইয়া আমার বন্ধুগণ নদীর কিনারায় লাফাইয়া উঠছে। উঠিয়া বলে, এই বেটা, সকাল থেকে মাছ মারি, 12টা বাজে, একটাও পাইলাম না, তুমি বলো আর পাস না? রাগে বন্ধুগণ কিছু পিটনা দিছে, পিটনা দিছে বন্ধু। আর পাশনার বাবা মনের দুঃখে রাস্তা দিয়া যায় আর বলে, গো যা, কোনোদিন না তাই আমার সন্তানকে ডাক দিয়া জীবনে কোনোদিন পিটনা খাইলাম না, আজকে আমার সন্তানকে ডাক দিয়া জীবনের প্রথম পিটনা খাইলাম। যা কোনোদিন হয় নাই, আজকে তাই হইয়া গেল। মনের দুঃখে রাস্তা দিয়া যায় আর বলে, যা কোনোদিন না তাই, যা কোনোদিন না তাই। আমার বন্ধুগণ, রাজার একজন ছেলে সুন্দর পোশাক পরিধান করিয়া ভবিষ্যৎ সংগ্রামে রওনা হয়ে গেল। রাজার ছেলের কানের মধ্যে বন্ধুগণ আওয়াজ আসিয়া গেল, যা কোনোদিন না তাই। রাজার ছেলের মেজাজ গরম, আমারে বুঝিল গোড়ার পিঠের মধ্যে মানায় নাই। তা নইলে এ কথা কেন বলে, যা কোনোদিন না তাই? গোড়ার পিঠ থেকে লাভ দিয়া নামছে, নামিয়া বলে, এই বেটা, আমারে গোড়ার পিঠে মানায় কার না মানায় তুমি কেন বলবা? এই কথা বলে আর গোড়া মারে। ওইটারে কি বলেন আপনারা? চাপক। ওই চাপক দিয়া সাপের মতো বাড়ি। আর পাশনার বাবা একদম আর পিটনা খাইয়া বন্ধুগণ রাস্তা দিয়া রওনা হয়ে গেল। রাস্তা দিয়া যায় আর বলে, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। তার মানে কি? ওইখানে খাইলো বাঁশের বাড়ি, এইখানে খাইলো চাপকের আঘাত। জোরে বলেন, বড় কোনটা হইল? এ যুবক, বড় কোনটা?
চাপকের আঘাত। সেই জন্য রাস্তা দিয়া যায় আর বলে ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। এ মুসলমান বন্ধুগণ আমার, ওই সময় গো ওই নদীর কিনারা দিয়া একজন ঘেগালা মানুষ আমার বন্ধুগণ আসতেছিল। ঘেগালা মানুষ, ঘ্যাক চেনেননি? ঘেগালা মানুষ আসতেছিল। আমার বন্ধুগণ ঘেগালা মানুষটা ধনী আছিল, কোটিপতি, অট্টালিকা, মাটি, জমি, বাড়ি, গাড়ি, কোনো জিনিসের বন্ধুগণ অভাব নাই। ঘেগালা মানুষটার কানের মধ্যে আওয়াজ গেল ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। ঘেগালা মানুষটা মনে মনে কয় আমার আগে বুঝিল আরো একজন ঘেগালা মানুষ গেছে গো, তার ঘ্যাকটা মনে হয় একটু ছোট আছিল, আমার ঘ্যাকটা মনে হয় একটু বড়। সেই জন্য বলতেছে ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। ঘেগালা মানুষটা আমার বন্ধুগণ ষাঁড়ের কলার ধরিয়া বলে এই বেটা আমার ঘ্যাক বড় থাইক আর ছোট থাইক তুমি কেন বলবা? এই বলে গো, আর বুকের মধ্যে বন্ধুগণ খালি মারে। আমার বন্ধুগণ আর পাশনার বাবা রাস্তা দিয়ে যায় আর বলে আমার সন্তান রে আমি পাই আর না পাই গো, আর জীবনে কোনোদিন আমার সন্তানকে ডাকবো না, কোনোদিন ডাকবো না। কেন? একটা নাম শুধুমাত্র মিনিংলেস হওয়ার জন্য, একটু উল্টা পাল্টা হওয়ার জন্য। দুনিয়ার মধ্যে বন্ধুগণ একটু জোরে বলেন কত জায়গায় পিটনা খাইলেন? জোরে বলেন কত জায়গায়? 3 জায়গায় পিটনা খাইলেন। মরণের পর আল্লাহ তাআলা কবরের মধ্যে ফেরেশতাদের দ্বারায় আরো কত মারবো তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বুজুর্গানে দিনগণ বলেন ও জগৎবাসীরা তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা হাজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ কালিমাটা ভালো লাগে না খারাপ লাগে গো? এই জোরে বলেন ভালো না খারাপ? আমার বন্ধুগণ মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ আমাকে তুমি একটা বাক্য শিক্ষা দাও, একটা কালিমা শিক্ষা দাও, যেই বাক্যটা যেই কালিমাটা পৃথিবীর কোনো মানুষে জানে না। আল্লাহ তাআলা বললেন রে মূসা তুমি বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী ডাক দিয়া বলে আল্লাহ এইটা তো কমন হইয়া গেল, আনকমন তো হলো না। এই কালিমা পৃথিবীর সমস্ত মানুষই জানে। জোরে বলেন জানে না? জানে না? ফেরাউন কালিমা জানতো কি জানতো না? এই কথা বলেন জানতো না? জানতো না? নমরুদ জানতো কি জানতো না? আবু জেহেল জানতো কি জানতো না? পৃথিবীর মধ্যে সমস্ত মানুষই এই কালিমাটা জানে। আল্লাহ তুমি এইটা কেমন বাক্য শিক্ষা দিলা? আল্লাহ জানাইয়া দিল রে মূসা এই কালিমার কত দাম তা তো তুমি জানো না। মূসা নবী বললেন আল্লাহ এই কালিমার কত দাম তুমি জানাইয়া দাও। আল্লাহ জানাইয়া দিল এই কালিমাটা যদি তুমি একটা
কাগজের টুকরার মধ্যে লেখো, ওই কাগজটা একটা পাল্লার মধ্যে রেখে দাও। পৃথিবীর মধ্যে যত যাহা কিছু দেখতেছ সমস্ত কিছু অপর পাল্লার মধ্যে তুমি রেখে দাও। তারপরেও দেখবা কাগজের মধ্যে লেখা কালিমার টুকরাটার ওজনটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, যাই হোক আলোচনায় ছিলাম, আপনি যদি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চান কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন রে বন্ধু, যেমন ধরে নেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই, বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাই, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাই, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আমাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাই থেকে আরম্ভ করে পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছিল, আমার বন্ধুগণ, আমি পড়াই 30 থেকে 35 জন বুজুর্গদের জীবনী স্টাডি করেছি। আমার ভাইয়েরা, আমি যতটুকুন বুঝি, আল্লাহ যতটুকুন বোঝার জন্য তৌফিক দিয়া দিল, আল্লাহর রহমতে, আপনাদের দুয়ার বরকতে, মা বাবার আশীর্বাদে, হুজুরদের মেহনতে যতটুকুন বুঝি, এনারা এত বড় বড় আল্লাহর খাস বান্দা হইয়া গেল, এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, হাজার হাজার গুণের জন্য আল্লাহ তাআলা এনাদেরকে এত বড় বড় আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত গুণ? হাজার হাজার গুণ। কথা বোঝা যায় তো ভাই? হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার জন্য এনারা এত বড় বড় আল্লাহ তাআলার খাস বান্দা হিসাবে কবুল হয়েছে। আমার বন্ধুগণ, এই হাজার হাজার গুণের ভিতরে আমি যতটুকুন বুঝেছি স্টাডি করার পর, এই হাজার হাজার গুণের ভিতরে গো সব থেকে বড় বড় গুণ হইল বন্ধুগণ 4টা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এদিকে কি বলা হলো? আপনি যদি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চান কয়টা গুণ লাগবে? বড় বড় আল্লাহর খাস বান্দা যদি হইতে চান অনেক গুণ তো লাগবেই বটে, কিন্তু তার মধ্যে গো বড় বড় গুণ কয়টা? এদিকে যদি আপনি মুমিন হইতে চান, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ এখানে বলছেন প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী। আলোচনা লম্বা, ওদিকে গেলাম না। আপনি এবার চলে আসেন, প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা? আল্লাহ তাআলা এই কথাটাও পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়ে দিল। ও বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেও আল্লাহ 4টা গুণের কথা বলছে। প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী তারা। আল্লাহ বলেন ইন্না, ইন্না মানে হলো অবশ্যই, নিশ্চয়, আসলে, বেশক, হরফে মুসাব্বা বিল ফিল। এ বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, অবশ্যই তারাই মুমিন, আল্লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে। 1 নম্বরে হলো গো বিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। 2 নম্বরে হলো ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর। 2য় নম্বরে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। 3য় নম্বর হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর আমার বন্ধুগণ কোনো ধরনের সন্দেহ করে নাই।
আমার বন্ধুগণ, আমাদের মধ্যে সন্দেহ কারণেওয়ালা ব্যক্তি আছে না নাই গো? অনেক আছে। কেউ কেউ বলে জান্নাত আছে না নাই দেখছে কেডা, জাহান্নাম আছে না নাই দেখছে কেডা। হুজুররা ভয় দেখাইয়া দেখাইয়া খালি টাকা তোলে। কথা বলেন, বলে না বলে না? এ বন্ধুগণ আমার, আমাদের ওই জায়গার মধ্যে একটা লোক আছে গো, যদি বলা যায় ভাই কেমন আছেন, বলে ভালো। কেমনে চলতেছেন? ওই লোকটা বলে আমি যেদিন চলি গো হাজিরা করি, ভালো মন্দ খাই, আল্লাহ যেদিন চালায় না খাইয়া থাকি। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল সন্দেহ আছে। আছে না নাই গো? আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল। সময় মতো পয়সাটা ঘুরাইয়া দিয়েছে, রিটার্ন দিয়েছে। বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে বন্ধুগণ মুলাকাত হইয়া গেল। ও বন্ধুগণ আমার, ইহুদি ডাক দিয়া বলেন, নবী গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, ধার নিয়েছিলা, টাকাটা তুমি ঘুরাইয়া দাও। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছে, ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। ইতিমধ্যে বন্ধুগণ আমার, একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। দেখতেছেন আল্লাহর নবী একজন ইহুদির সাথে তর্ক করে, ডাক দিয়া বলছেন, নবী গো আপনি তর্ক করেন কেন, কি হলো? আল্লাহর নবী জানাইয়া দিল, আমার কাছ থেকে এই লোকটা কিছু পয়সা কর্জ নিয়েছিল, আমি টাকাটা ঘুরাইয়া দিছি। ইহুদি বলতেছেন আমি বলে দেই নাই। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো আপনি যে পয়সাটা ঘুরাইয়া দিছেন গো, তার সাক্ষী হইলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাক্ষী হইলাম আমি। ইহুদি চলে গেলেন, কারণ সাক্ষী বের হয়ে গেল। আমি যতই দাবি করি না কেন গো, পয়সা দাবি করিয়া বন্ধুগণ পাবো না, কারণ সাক্ষী বাহির হইয়া গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, এই সাহাবী, আমি যখন টাকা কর্জ নিলাম তুমি দেখো নাই, টাকাটা ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, তুমি কেমন করে সাক্ষী দিলা? আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী বলে, ও নবী গো আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। নবী গো আপনার কথাই যদি এত বড় বড় কথায় আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন গো, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না? চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 4 নাম্বার গুণটা হলো, আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা, জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বন্ধুগণ অতিবাহিত হওয়া, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় বন্ধুগণ খয়রাত করা দিনের জন্য। আমার বন্ধুগণ তার মানে কি বুঝলাম? এদিকে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইলে কয়টা গুণের দরকার? আরো জোরে বলেন। আল্লাহর খাস বান্দা হইতে চাইলেও কয়টা গুণ লাগে? প্রকৃত মুমিন যদি হইতে চান কয়টা গুণ লাগে গো? তার মানে বোঝা গেল 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। জোরে বলেন আছে না নাই গো? 4 গুণওয়ালা মানুষের দাম আছে। পৃথিবীর মধ্যে যত জায়গায় যান, পরে জায়গার মধ্যে বন্ধুগণ 4টা গুণের দরকার অধিকাংশ জায়গায়। যেমন বড় বড় আল্লাহর বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবা, বড় সাহাবা কতজন? 4 জন। বড় ইমাম 4 জন, আসমানি কিতাব 4 খানা, বড় ফেরেশতা 4 খানা। তার মানে বোঝা গেল এদিকেও দেখা যায় 4টা করিয়া গুণ। আমার বন্ধুগণ তার মানে এই 4টা গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। কথা বলেন আছে কি নাই? এই বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই আপনারা সকলেই জানেন, যার নামে দিল্লির জমিনের মধ্যে বন্ধুগণ কুতুব মিনার আছে।
জানেন কি জানেন না, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদিমকে বলছিল, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব তোমাকে দুইটা নসিহত করব, তার মধ্যে একটা হলো গো আমার জানাজা তাড়াতাড়ি পড়াইবা, 2 নাম্বার হলো দেরি করবা না, তাড়াতাড়ি মাটি দিয়া দিবা। কিন্তু আমার যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে গো ওই ব্যক্তির ভিতরে 4টা গুণ থাকা বাধ্যতামূলক। জোরে বলেন কয়টা গুণ? একটু কথা বলেন কয়টা? 4টা গুণ থাকা লাগবে। এ বন্ধুগণ আমার লম্বা কাহিনী ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মাধ্যম থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। হাজার হাজার মানুষ ওনার জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেল। খাদিম ডাক দিয়া বলেন, এ উপস্থিত জনগণ ভালো করিয়া শুনিয়া নেন, হুজুর ইন্তেকালের আগে আমাকে নসিহত করিয়া গেছে 2টা, তার মধ্যে একটা হলো তাড়াতাড়ি জানাজা করিয়া মাটি দেওয়ার কথা বলেছে। 2 নম্বরে হলো যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে গো ওনার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। আমার বন্ধুগণ 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো জীবনে কোনদিন আসরের নামাজ কত রাকাত? কথা বলেন কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? 8 রাকাত। তার মধ্যে 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। এই সুন্নতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, এটা পড়লে গুনাহ নাই, না পড়লে নেকি আছে। আমার বন্ধুগণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দিল, যেই ব্যক্তি জীবনে কোনদিন আসরের নামাজের আগে যেই 4 রাকাত সুন্নত আছে গো পড়লে গুনাহ নেকি আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে বাদ দেয় নাই। এটা কয় নাম্বার গুণ? 1 নাম্বার। আমার বন্ধুগণ সুন্নত তো দূরের কথা, আমরা ফরজই পড়ি না। কথা বলেন ঠিক কি না? এই আরো জোরে বলেন ঠিক কি না? আমরা ফরজই পড়ি না। নামাজ পড়ি তো বন্ধুগণ, নামাজ আমাদের হয় না। নামাজের মধ্যে বন্ধুগণ বহুত ভুল হয়। আমার বন্ধুগণ নামাজ পড়ি তো নামাজের মধ্যেও কথা বলে মানুষে। ধুবুরি ডিস্ট্রিক্টে আমাদের ওই দিকে ধর্মসভায় গিয়েছি, মাগরিবের আজান দিয়া দিল। আমার তো জুব্বা পাগড়ি আছে, হাতের মধ্যে তসবিহ আছে। মাগরিবের আজান দিল, বললাম গাড়ি রাখো, মাগরিবের নামাজটা পড়িয়া নেই। গাড়ি রাখা হলো, নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকলাম। 1 রাকাত ছুটে গেছে, 2য় রাকাতে নিয়াত বান্ধিয়া বন্ধুগণ দাঁড়াইয়া গেলাম। ইতিমধ্যে দেখি বন্ধু কিরিং কিরিং রিংটন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি, দেখি না আমারটা না, আমার নিকটে একজন যুবক আছে লং প্যান্ট শার্ট পরা। আমার বন্ধু পকেট থেকে মোবাইল বাহির করিয়া রিসিভ করিয়া বলে, আমার বন্ধুগণ রিসিভ করিয়া বলে, হ্যালো নামাজে আছি পরে ফোন করো। কি কয়? নামাজে আছি পরে মারো। হাই রে ব্যস্ত গো। এ বন্ধুগণ আমার নিকটে যত মানুষ আছিল খল্লত করে আইসা দিছে। আমি তো পাগড়ি পরা হুজুর মুখ্য অতিথি হিসেবে যাইতেছি। আমিও যদি হাসি তাহলে বলবো বক্তাও হাসে। চেষ্টা করলাম হাসবো না, দাঁত কিরমির হয়ে বন্ধুগণ ধরে রাখলাম, কিন্তু রাখতে পারলাম না। বন্ধু বাড়াইয়া গেল। কি করবেন, উপায় নাই, পরিস্থিতি বাধ্য করছে। নামাজের মধ্যে কথা কয়, হ্যালো নামাজে আছি পরে মাইরো। আমাদের ওইখানে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব সূরা পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে কারেন্টটা চলে গেল। যায় না গো, এ কথা বলেন, যায় না। কারেন্টটা চলে গেল। পিছনে এক মুক্তাদি ফটকে রাখায়, হ্যাঁ তার মানে লাইনটা চলে গেছে। নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা পড়তেছে, ইতিমধ্যে বিদ্যুৎ চলে গেছে, পিছন থেকে মুক্তাদি, হ্যাঁ তার মানে লাইন গেছে গা।
আরে বাবা তোমার হে একে রকম কইছে হে একলি নামাজ হবো গো এ কথা কয় না নামাজ হবো নামাজ হবো নামাজ পড়াই জানে না দেখা দেখি নামাজ পড়ে আত্তাহিয়াতুর শুরুতে বসে আঙ্গুল উঠায় না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় নামায় না গো কথা কয় না উঠায় নামায় না উঠায় নামায় এক ব্যক্তি দেখা দেখি নামাজ পড়ে রুকুতে যায় ও রুকুত যায় এ সেজদায় যায় ও সেজদায় যায় যে মানুষটা মনে মনে ভাবছে দেখি তো আমার দেহা দেখি পড়ে নাকি আত্তাহিয়াতুর শুরুতে যা 10 মিনিট বসে গেছে দাঁড়ায়ও না ওঠেও না ও বসে থাকে কয় আরো পরীক্ষা করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় আঙ্গুল উঠায় আঙ্গুলটা উঠাইছে তো আর নামায় না এ উঠাইছে আর নামায় না ধরে রইছে 2 মিনিট পরে 3 মিনিট পরে 10-12 বার এই বেইবা করছে অতি এই বেইবা করছে দেহাদিহি নামাজ পড়ে মানে নামাজও পড়া জানে না কথা বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই এই জোরে বলেন আছে না নাই অনেক আছে নামাজ পড়ে তো নামাজ জানে না আমার বন্ধু নামাজ তো জানেই না ওযু জানে না ওযুর ফরজ কয়টা গো দেখছেন নামাজ নাই এই যেটা কয় জুল কইছে ওইটি জানে আর বাকিটি জানে না ওযুর ফরজ কয়টা 4টা হ্যাঁ 4টা ওযু জানে না আমার এখানে এক স্কুলের স্টুডেন্ট পেশাব পায়খানা করে এসে মসজিদে নামাজ পড়বো ওযু করতেছে আগে পাও ধয় আমি বলছি বাবা কি করো কয় হুজুর ওযু করি পাও দাও কেন কয় হুজুর তলে থেকে উপরে উঠি ওযু করে ওর ওযু হবো কথা কয় না গো ওযু হবো গো ওযু হবো না আমার বন্ধুগণ এক ব্যক্তি বিয়ে করব ফোন করছে কয় হুজুর তাড়াতাড়ি আসেন কে আমাকে দেখ পারাইতেছে আমি কইলাম ভালো কথা বিবাহ করো সংসার করো বাল বাচ্চা আল্লাহ দিক কয় না হুজুর আইসেন কইলাম যাই গেছি যায় কইছি কও কই ভাইবা কথা দেখ পারাইতেছে আমার কি জিগাইবো যদি প্রশ্নের জবাব দিতে না পারি শরমের কথা না বললাম হ্যাঁ শরমেরই তো কথা কালিমা জানো কয় জানি ওযু জানো কয় জানি নামাজ পড়ো কয় মধ্যে মধ্যে পড়ি ওযুর ফরজ কয়টা কয় সেটা তো জানি না আমি কইলাম যে ওযুর ফরজ 4টা জোরে বলেন কয়টা 4টা কি কি কয় হুজুর 4টা এইটাই জানি না কি কি এটা জানি আমি কইলাম 4টা মনে থাকবো কিন্তু কি কি এখন যদি তোমারে আমি কয়া দেই বলে দেই তোমার মনে নাও থাকতে পারে গতিকে যখন যদি জিগাই কি কি আমি 1 নম্বরে হাত দুইটা নিয়ে মুখের মধ্যে এমন এমন করব তুমি কইবা 1 নম্বরে মুখমণ্ডল ধোয়া কয় হুজুর ভালো বুদ্ধি দিছে বললাম যখন যেটা ইশারা করি তখন তুমি কইবা ওইটা ধোয়া ইতিমধ্যে দেখ পারাইছে আয়েশা জিগাইছে বাবা তোমার নাম কি কয় ওমক নামাজ পড়ো কয় মধ্যে মধ্যে পড়ি ওযু জানো কয় জানি ওযুর ফরজ কয়টা কয় জানি না বাপসা কয়া দিছি বলে আমি ওর বাহাদুরি দে জানি না বাপসা ওযুর ফরজ 4টা মনে মনে কইলাম আমি না কয়া দিলি তো তোমার এখনই গেল নি তুমি বাহাদুরি করে রাখো এ বন্ধুগণ আমার হঠাৎ করিয়া জিজ্ঞাসা করছে বাবা বুঝলাম ওটো ওযুর ফরজ 4টা কি কি আর বন্ধুগণ বলা পারে না খালি টেরি চোখ করে আমারে দেখে আমি বললাম কখন বাহাদুরি করে কইলে 4টা কি কি এখন তো জানো না আমি ইশারাও করি না যুবক বলতেও পারে না 1 মিনিট পরে লক্ষ্য করিয়া দেখি ঘাইমা গেছে গা আমি চিন্তা করলাম যদি এখন না ইশারা করি কি জানি বন্ধু আরেকটা করিয়া দিতে পারে গ্যারান্টি আছে কি করতেও তো পারে আমি ফট করিয়া বন্ধুগণ হাতটা নিয়ে মুখের মধ্যে এমন এমন করলাম কয় 1 নম্বরে মুখ ধোয়া 1 নম্বরে মুখ ধোয়া 1 নম্বরে মুখ ধোয়া যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলে বাবা বুঝলাম 1 নম্বরে মুখ ধোয়া 2 নম্বরে কি আমার বন্ধু আমি হাতা গোছায় আর নামাই বলে 2 নম্বরে হাত ধোয়া 2 নম্বরে হাত ধোয়া 2 নম্বরে হাত ধোয়া বলে 3 নম্বরে কি আমার বন্ধুগণ আমি মাথার টুপি খুলি আর বন্ধুগণ লাগাই একবার খুলি আর একবার লাগাই একবার খুলি আর একবার লাগাই যারা দেখার জন্য আসছে গো তারা ডাক দিয়া বলে হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন আমি বললাম মাথা গরম যুবক তো বলা পারতেছে না
যে 3 নম্বরে সর মুসেহ করা নাই বা মাথা মুসেহ করা, এই শব্দ তো যুবকের জানা নাই। ও যুবক যদি এখন বলে যে 4 নম্বরে বা 3 নম্বরে মাথা ধোয়া, তাহলে তো সারা শরীর ভিজে দেবো। এই যুবক তো এটা জানে না যে 3য় নম্বরে সর মুসেহ করা বা মাথা মুসেহ করা, এই শব্দ তার জানা নাই। এর জন্য আমি টুপি খুলি আর লাগাই, জিগাই হুজুর টুপি খোলেন লাগান খান, আমি বললাম মাথা গরম। কি কইবে রুহনে? আমার বন্ধুগণ, এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে কি নাই? এ আরো লাহে বলেন, আছে না নাই? হাজারো আছে। ধর্মসভা দিছি আমরা, আসামের মধ্যে বলেন, ত্রিপুরা বলেন, হাইলাকান্দি, শিলচর বলেন, কলকাতা, দক্ষিণ দিনাজপুর, যত জায়গা বলেন না কেন, বিশেষ করে আমাদের আসামের ধর্মসভা ভিন্ন। ত্রিপুরা যান রাত্রে 10টায় দোয়া হয়, 9টায় দোয়া হয়। হাইলাকান্দি যান রাত্রে 10টা 9টায় দোয়া হয়। কলকাতা, হুগলি, 24 পরগনায় যান রাত্রে 9টা 10টায় দোয়া হয়। আর আমাদের প্রোগ্রাম 12টা 1টা না বাজলে শেষ হয় না। যত জায়গায় প্রোগ্রামে যান, কোনো দোকানের ব্যবস্থা নাই। আমাদের আসামের মধ্যে ধর্মসভার নামে মেলা করা হয়। এ কথা বলেন না কেন? এই আরো করে বলেন ঠিক কিনা? ধর্মসভার নামে মেলা করা হয়। ভাই, এদিকে ধর্মসভা পবিত্র জায়গা, এদিকে আপনি যুবক যুবতী খোলা দিয়া দিচ্ছেন, যাও তোমরা কি করো করো। ধর্মসভার দিন যুবক যুবতীদের একটা টার্গেট হয়, একটা টার্গেট যেদিন তারিখ হয় ওই দিন থেকে যুবক যুবতী টার্গেট বানায় নেয়, অমুক দিন ধর্মসভা রেডি থাকবা। কথা বলেন ঠিক কিনা? ধর্মসভা দিছি আমরা, খালি আপনাদের এখানে বলে বলছি না। যত জায়গায় প্রোগ্রামে যাই, দোকান কেন দেন? কালেকশন তো করাই লাগবো। 10,000-এর জায়গায় 1,000 হবো, 1,000-এ বরকত হবো। 10,000 কোটি কোটি টাকা করেন না কেন, বরকত থাকবো না? প্রোগ্রাম করি আমরা, এখানে কোরআন হাদিসের মাহফিল, ওদিকে যুবক যুবতী একসাথে, এদিকে কোরআন হাদিসের কথা, ওখানে মোবাইলে ব্যস্ত, এখানে কোরআন হাদিসের কথা, ওখানে বন্ধুগণ এই হোয়াটসঅ্যাপে ব্যস্ত, এদিকে কোরআন হাদিসের কথা, ওখানে মেসেজের মধ্যে ব্যস্ত, দোকানের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ, এইভাবে ধর্মসভা সারা জীবন করেন, মানুষের পরিবর্তন আসবে? জীবনেও আসবে না, কোনদিন আসবে না। কারণ যারা ধর্মসভা দেয় তাদেরও ইখলাস নাই, আমাদের মতো যারা বক্তা তাদেরও ইখলাস নাই, যারা ধর্মসভা শুনে তাদেরও ইখলাস নাই। যারা ধর্মসভা শুনে তারা তো কয়, গলা সুর যদি ভালো হয় শুনবো, সুর ভালো না হলে জামুগা, তাই কয় না গো? আগামীকালকে চার দোকানের মধ্যে বসে দেখবেন গল্প করবো। যারা চা খায় তারা হয় মুফতি সাহেব, যে চা বানায় দেয় হে হয় ইন্টার পাস, যে চা নিয়ে দেয় হে হয় FM পাস, যে চার দোকানের মালিক হে হয় MM পাস, মানে মৌলানা। এখন চা খায় মুফতি সাহেব ফতোয়া জারি করে। জামা কালকে সুয়াগুড়ি মসজিদের ধর্মসভা যারা বক্তা আনছিল গো বাবা, এইটাই বক্তা। চার দোকানের মালিক MM পাস মৌলানা কয়, বাবা আমি তো দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই, একটু বলো তো কি বলছে হুজুর। খুব কইছে গো, কি কইছে সেইটা বলো। কই যেটা বলা পারে না, বলছে কি সেইটা বলো। কই ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলার সুরটাই মনে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে, কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল কোরআন আমার আপনার কাছে ভালো লাগে, ভালো লাগে, তার মানে বোঝা গেল লাগে না। তা নইলে রাস্তায় থাকবেন কেন, দোকানে থাকবেন কেন, রাস্তার মধ্যে বন্ধুগণ ঘোরাফেরা করবেন কেন? আবু জেহেল আমার বন্ধুগণ আল্লাহর নবীকে কবি বলতো, পাগল বলতো, কিন্তু আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছে। আবু জেহেল সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্ধুগণ কোরআন শুনতো। একদিন ফজরের আগে সুবে সাদিক হয়েছে, বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ আবু লাহাবের সাথে ধাক্কা লেগে গেল। আবু জেহেল বলেন, তুমি কে? বলে, আমি আবু লাহাব। তুমি কে? আবু জেহেল। এই আবু জেহেল, তুমি কি জানো না কোরআন শোনা যাব না? আবু লাহাব ডাক দিয়ে কয়, আমি আসলে দোষ হয়, তুমি কেন আসলা? ঠিকই তো, কথা তো কওয়া যাব না। এই বন্ধুগণ আমার, একে একে আবু সুফিয়ান, উতবা, সাইবা সকলে একত্রিত হয়ে গেল। লম্বা কথা, হাতের মধ্যে হাত দিয়া বয়াত পড়লো, আর কোনোদিন কোরআন আমরা শুনবো না। বাড়িতে চলে গেল। রাত্রি গভীর হইয়া গেল। আবু জেহেল মনে মনে ভাবতেছেন, আমি আজকে একা একাই মজা করিয়া কোরআন শুনবো, কারণ তারা কেউ যাবে না, আমাকে তো তারা সকলেই ভয় পায়। আবু জেহেল চলে গেল। আবু লাহাব মনে মনে ভাবতেছেন, আবু জেহেল তো দেওয়ানি মরল লিডার, সে তো যাবেই
না, আমি একা একাই শুনবো, বাকি আবু জেহেলকে ভয় পায়। আবু সুফিয়ান উতবা সাইবা সকলে একই কথা ভাবলো, কোরআন শোনার জন্য চলে গেল। সুবে সাদিক হইয়া গেল, বাড়ির দিকে রওনা। যাওয়া কালকের মতো আবু লাহাব আবু লাহাব আবু জেহেলের সাথে বন্ধুগণ ধাক্কা লাগা গেল। এ বন্ধুগণ আমার, আবু জেহেল বলেন তুমি কে? বলে তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? আবু লাহাব। এই তুমি কি জানো না কোরআন শোনা যাবে না? এই আবু জেহেল, সব জায়গায় লিডারগিরি চলে না, বুঝছো? আমি আসলে দোষায়, তুমি কেন আসলা? আবু জেহেল মনে মনে কয় কথা তো ঠিক। একে একে আবু সুফিয়ান উতবা সাইবা সকলে আসিয়া গেল। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আবু জেহেল, আমরা তো মোহাম্মদকে পাগল বলি, কবি বলি, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনলাম মোহাম্মদের মুখে। আমার তো বিশ্বাস হইয়া গেছে এইটা মোহাম্মদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, আমিও তো জানি, কিন্তু মানা তো পারি না। মানলেই তো আমার পাওয়ার থাকে না। কি থাকে না? পাওয়ার থাকে না। লম্বা কথা। ওই দিন বন্ধুগণ কানুন বানাইলো। আল্লাহ কোরআনে কথাটা তুলে দিয়েছেন, আমি ওদিকে গেলাম না। কানুন বানানো হলো লিখিত কানুন। আমরা যদি লিখিত কানুন না বানাই গো, আমাদের পরের যে জেনারেশন আসবে তারা কোরআনের পক্ষে থাকবো, তারা কোরআনের মাহফিলে যাইব, নামাজ পড়বো, তারা রোজা রাখবো, মুহাম্মদকে তারা মানবো। এটা কানুন জারি করা হলো। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, খারাপ পাবেন না, অনেক দূর থেকে এসেছে, কিন্তু কথাটা এসে গেল বলবোই। মাফ চাইয়া নিলাম, ক্ষমা চাইয়া নিলাম, মাইন্ড করবেন না, মনের মধ্যে রাখবেন না, ক্ষমা করে দিবেন। আজকে কোরআনের মাহফিল যারা রাস্তার মধ্যে ঘোরে, যারা দোকানের মধ্যে ঘোরে, যারা মোবাইলের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত, ফেসবুকের মধ্যে ব্যস্ত, মেসেজের মধ্যে ব্যস্ত, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আমার তো মনে হয় তারা অন্য কেউ না, অন্য কেউ না, তারা হইল ওই আবু জেহেল যে কানুন বানাইয়া গেল। ওই আবু জেহেলের কানুনের বন্ধুগণ খালাতো ভাই, মামাতো ভাই, সুসাতো ভাই, ফুফাতো ভাই। চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি না? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও বন্ধুগণ আমার, কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি? আরো জোরে বলেন। পৃথিবীতে যত কিতাব আপনি অধ্যয়ন করেন, প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে, লেখকে রাইটারে লিখে দিয়েছেন, আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, ঠিকানা দিয়ে দিলাম, জানাইয়া দিবা, সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলেন থাকে না? থাকে না? কিন্তু আল্লাহর পবিত্র কোরআন একটাই কিতাব দুনিয়ায়, যেই কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। নাই তাকবীর। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার আগে হুজুরে কোরআনের বিষয়ে একজন আলাপ করছে, এই আয়াতটা আমি শুনছিলাম, এদিকে আমি যাইতে চাই না। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মনে আছে না? কি বলছেন? আমার জানাজার নামাজ যে পড়াবে কয়টা গুণ থাকা লাগবে? 4টা। তার মধ্যে 1 নাম্বার গুণ, জীবনে আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজ কোনোদিন বাদ দেয় নাই। 2 নাম্বার গুণ হলো, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়া বাদ দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন 2 নাম্বার কি পড়া বাদ দেয় নাই? তাহাজ্জুদ পড়া বাদ দেয় নাই। 3য় নাম্বার গুণ হলো, আমার বন্ধুগণ জীবনে কোনোদিন ভিন মহিলা মানে বেগানা মহিলার দিকে তাকায় নাই। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো, আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কাজা করে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কয়টা গুণ হইল? আরো জোরে বলেন কয়টা? 4টা গুণ। 1 নম্বরে হলো আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত বাদ দেন নাই। 2 নম্বরে তাহাজ্জুদ বাদ দেন নাই। 3য় নম্বরে বেগানা নারীর দিকে জীবনে কোনোদিন তাকান নাই। আল্লাহর হুকুম নবীজির সুন্নতি তরিকা 4 নম্বরে জীবনে কোনোদিন বাদ দেন নাই। এ বন্ধুগণ আমার, তাহলে ওই লোকটাকে আমার বন্ধু এই 4টা গুণের কথা বলার পর আমার বন্ধু সমস্ত মানুষ বন্ধুগণ পাইছে গেল, পিছনে গেল। আমার বন্ধুগণ একটা লোক
মাথার মধ্যে রুমাল দিয়া মুখটা দেখা যায় না, এমন করে দৌড়াইয়া ঢুকতেছে আর বলতেছে আমাকে সাইড দাও, আমাকে সাইড দাও, আমাকে সাইড দাও। আমার বন্ধু সম্মুখে চলে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশের নিকটে দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া বলতেছে রে কুতুবউদ্দিন, আমার ভিতরে যে এই 4টা গুণ আছে গো, তুমি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আজকে তুমি আমার এই 4টা গুণ তুমি দুনিয়ার মধ্যে প্রকাশ করিয়া দিলা। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার বলবেন ওই লোকটাকে, এই মুসলমান বন্ধুগণ ওই লোকটা অন্য কেউ না, তদানীন্তন কালের এই ভারতবর্ষ পরিচালনা কমিটির মধ্যে তিনি একজন সদস্য ছিলেন। তার নাম হইল আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, এবার চিন্তা করেন, এদিকে ভারতবর্ষ চলাইতো আসরের নামাজের সুন্নত নামাজ জীবনে কোনোদিন বাদ দিতেন না, এদিকে ভারত চলাইতো আমার বন্ধুগণ তাহাজ্জুদ বাদ দিতেন না, এদিকে ভারতবর্ষ চলাইতো কোনোদিন বেগানা নারীর দিকে বন্ধুগণ তাকাইয়া দেখতেন না, এদিকে ভারতবর্ষ চলাইতো আমার বন্ধুগণ জীবনে কোনোদিন আল্লাহর প্রধান হুকুম নবীজির সুন্নতি তরিকা বন্ধুগণ বাদ দেন নাই। চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল এই 4 গুণওয়ালা মানুষের দাম আছে। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলা লাগবো আছে কি নাই? আমার বন্ধুগণ তাহলে এই 4টা গুণ আমার আপনার জীবনে দরকার আছে কি নাই? জোরে বলেন। কারণ